হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম। হাজারো স্মৃতি রয়েছে ভিডিওর মাঝে। তো ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ একটা রুমের। তো এই পুরো রুমটা জুড়ে আমার অনেক অনেক ভালো লাগা স্মৃতি রয়েছে। তার জন্যই আর কি ভিডিওটা পোস্ট করা, যে সারা জীবন আমার সোশ্যাল মিডিয়াতে থেকে যাবে আমার একটা ভালো লাগার জায়গা বা ভালো লাগার স্মৃতি। তো এই রুমটাতে আমি আর আমার হাজব্যান্ড থাকতাম একটা সময়। এখন যেহেতু বাড়ি চলে এসেছি, আর এই রুমটা হলো তামিলনাড়ুতে, আর আমরা সেখানেই থাকতাম হাজব্যান্ডের জবের সূত্রে। তো হাজব্যান্ড এখনও সেখানেই থাকে, আমি বাড়িতে চলে এসেছি। তো যাই হোক, এই রুমটা আমার অনেক পছন্দের ছিল, অনেক শখেরও ছিল বলতে পারো। সারাদিন রুমটাতে একা একা থাকতাম, আর পাশে একটা আম্মা ছিল, তার সাথে কথা বলতাম, গল্প করতাম। যাই হোক, এইভাবেই দিন কাটতো। আর হাজব্যান্ড সকালে ডিউটি চলে গেলে সারাদিন আমি রুমে একা এই সংসারে যা কাজ থেকে টুকিটাকি করতাম, বসতাম, ফোন করতাম। এইভাবেই দিনগুলো বেশ কেটে যেত। আর যখন রুমে ভালো লাগতো না, রুমের বাইরে এসে রাস্তা দিয়ে গাড়ি যেত, সেগুলো দেখতাম। তো এইটা ছিল আমার রান্নাঘর, আর এইটা হলো আমার ঘরের সামনে বারান্দা লম্বা। আর বারান্দায় ছিল জামা কাপড় মেলার জায়গা, আর তার সামনেই রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যেত। বেশ টাইমটা আমার সুন্দর কেটে যেত। আর নিচেই ছিল দোকানপাট। বেশ আমার কোনো অসুবিধা হতো না, ভালো লাগতো। তার জন্য রুমের একদিন আমি ওখানে ভিডিও করেছিলাম যে না, বাড়িতে গিয়ে সবাইকে দেখাবো। তো সবাইকে সেভাবে দেখানো হয়নি, তবু আমার রুমটার সাথে মানে আবারও দেখা হবে এই ভিডিওর মাঝে। জানি না আবার কখনো যাওয়া হবে কি হবে না। আর যদিও যাই, আমি তো বলেই রেখেছি এই রুমটাতেই আবার থাকতে চাই। তো জানি না পরে নেক্সট টাইম গেলে এই রুমটা পাবো কি না, তবে আর যাওয়া হবে কি না আমি সেটাও জানি না। তো এই ভিডিওটা আমার কাছে থেকে যাবে স্মৃতি হয়ে সারা জীবন। আর এই দুটো রুম ছিল আমার শোয়ার, ভেতরে একটা টয়লেট আর রান্নাঘর। কোনো ফার্নিচার বা কোনো কিছুই ছিল না। আমরা ওখানে নিচেই বিছানা করে শুতাম, আর জামা কাপড় ছিল, আর যা লাগে খেতে, শুতে, বসতে, চলতে ফিরতে, সেগুলোই। তাছাড়া এক্সট্রা কোনো জিনিস আমার ঘরে ছিল না। আর আমরা কিনিও নি এক্সট্রা জিনিস, বলতে রান্নার জিনিসপত্রই কিনেছিলাম যা, তাছাড়া অন্য কিছু কেনা হয়নি। আর আমার এই রুমটাতে কয়েকটা থাক ছিল ঘরে, সেখানে আমার জিনিসপত্রগুলো সাজিয়ে গুছিয়ে রাখতাম। ঠাকুর ছিল একটা, যেখানে আমি ধূপ ধুনো দিতাম, সন্ধে দিতাম।